বিশৃঙ্খল জীবনকে স্বাভাবিক জীবন মনে করতেছেন, আর শৃঙ্খলিত জীবন আল্লাহর দেওয়া বিধানকে বলতেছেন অস্বাভাবিক। এটা হয় নাকি? আল্লাহর দেওয়া প্রকৃত হালাল তৈব খাবারকে আপনি বলতেছেন যে অস্বাভাবিক খাবার। আল্লাহ হালাল তৈব খেতে বলছে, আমি যদি অস্বাভাবিক খাবার খাই সেটাকে স্বাভাবিক কেন মনে করব? বেশিরভাগ লোক আপনারা ভয় পান ব্যথাকে। আপনি সুস্থ হওয়ার জন্য যা যা দরকার সব আমরা আপনাকে হাতে তুলে দিলাম, এখন আপনি মাইনে সুস্থ হইয়া যাবেন, এমনকি বাড়ি গেলেও খোঁজ খবর নিতে আসি। একজন মুমিনের রুটিনটা শুরু হবে কিন্তু মাগরিব থেকে, মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে জ্ঞানের ভিত্তিতে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ, আমাদেরকে শ্রেষ্ঠত্ব যে দান করেছেন, এবং হজরত আদম আলাইহিস সালামকে সিজদা করেছে সবাই, সকল ফেরেশতা। তো মানুষের মর্যাদা সবার চেয়ে বেশি। তো মানুষ হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে মর্যাদাবান। এটা হলো, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। হজরত আদম আলাইহিস সালামকে তিনি অনেক বিষয়ের নাম শিখিয়েছেন। তো ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার পরে তারা সেটার উত্তর দিতে পারেনি, এবং আদম আলাইহিস সালাম সেটার উত্তর দিয়েছেন, এবং আদমকে সেজদা করার জন্য আল্লাহ আদেশ করেছেন সবাইকে। ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে। তো এখন আমরা বর্তমানে এই যে মানুষ, আমাদের যদি জ্ঞানের সেই চর্চাটা আমরা না করি, তাহলে আমরা সেই মর্যাদা আমাদের আর থাকে না। এই জ্ঞানের যে মূল ভিত্তি, যে স্রষ্টা তিনি যে বাণী আমাদেরকে দিয়েছেন। তো এখানে যারা আছেন মুসলমান, তো তাদেরকে বলছি যে পবিত্র কোরআন কার বাণী? তাহলে এছাড়াও ইতিপূর্বেও যত ধর্ম আছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, অন্যান্য বৌদ্ধবাদে, যেগুলো সব কিছুই আল্লাহর পক্ষ থেকেই কিতাব এসেছিল। তো এখন এই যে সময়ের পরিক্রমায় কিছু কিছু জায়গায় হয়তো বিকৃতি হয়েছে, কিন্তু কোরআন অবিকৃত অবস্থায় আছে, আমাদের মাঝে উপস্থিত। এই কারণে পবিত্র কোরআন এটা হচ্ছে আমাদের যে জ্ঞানের সঠিক উৎস, এবং এটা আল্লাহ তাআলা নিজেই এই জিনিসটাকে রক্ষণাবেক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। এটা আপনারা জানেন কিনা? তাহলে এখন বলেন তো, এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, তো এই যে একটা হলো আল্লাহর দেওয়া প্রকৃত খাবার, রিয়েল, আর এক হলো ধরেন বিকৃত, হয়তো ধরেন মানুষের প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড। তারপর হচ্ছে যেমন ধরেন পাস্তা, নুডলস, তারপর ধরেন সাদা ভাত, সাদা রুটি, সাদা আটা, সয়াবিন তেল। তো এরকম যেই খাবারগুলো প্রকৃতিতে যেমন ছিল তেমন নেই, সেটাকে হাইব্রিড করা হয়েছে, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত করা হয়েছে, ফাইবার ফেলে দেওয়া হয়েছে। ফাইবার মানে উপরে সাদা, মানে লাল অংশটা। অথবা আমরা যে খাই পেস্ট্রি, কেক, বার্গার, স্যান্ডউইচ, কোক, মানে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস, চিপস, জুস, তারপর পিজা, বার্গার, স্যান্ডউইচ, আরও অনেক কিছু যেগুলো আমরা খাই। এমনকি খাবারের ভিতরে যে মনোসোডিয়াম গ্লুটামেট ব্যবহার করা হয়, টেস্টিং সল্ট, এমএসজি, বিভিন্ন রেস্টুরেন্টে। এখন আপনারাই বলেন যে একটা মুরগি যেটা প্রাকৃতিক পদ্ধতিতে, তার ধরেন একটা দেশি জাতের মুরগি, তার খাবারটা সে প্রাকৃতিক খাবারগুলো প্রাকৃতিকভাবে গ্রহণ করে, মানে নিজে হাঁটাচলা করে খুঁটে খুঁটে খায়, প্রকৃতি থেকে নেয়। বুঝতে পারছেন? প্রকৃত। তো এই তৈয়ব খাবার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আমরা যেন তৈয়ব খাবার খাই, হালাল এবং তৈয়ব। তো হালালের গুরুত্ব আমরা যেমন বুঝি, মুসলমানরা আমি খুব কমই দেখছি, কিছু খারাপ লোক আছে যারা একটু মদ্যপান করে, মানে হারাম খায়। এছাড়া মেজরিটি হারাম খায় না। হয়তো ইনকামের ক্ষেত্রে ধরলে আবার একটু ভিন্ন হয়ে যাবে, যে হালাল ইনকাম হতে হবে, তখন একটু ভিন্ন হয়ে যাবে। বাট দেখেন, যে হালাল ইনকাম নাই সেও কিন্তু হারাম খাবার ভয় পায় খাইতে। মানুষ ঠকায় যারা, তারাও পর্যন্ত হালাল খেতে চায়। যেমন আমাকে একজন বলতেছে, চায়নাতে একদল, মানে কারো নাম বললে তো ঠিক হবে না, তো গেছে আর কি। তো উনি অনেক, মানে চায়নাতে হালাল খাবার খোঁজার জন্যে অনেক দূরে, মানে 150-200 কিলোমিটার ড্রাইভ করে হালাল খাবার খুঁজছে। খুবই নামাজি, পরেজগার, কিন্তু
ওখানে যে ও যে ব্যবসাটা, যে মানুষ ঠকানোর ব্যবসা, মানে যে বলতেছে যে জিনিসটা সবচেয়ে কম দামে কেমনে কি করে দেওয়া যায়, যে জিনিস কয়দিন পরে নষ্ট হয়ে যাবে, দেখতে হুবহু মনে হবে, বুঝতে পারছেন না, ওই ব্যবসা আর কি। মানে ধরেন এরকম একটা ফোন দেখতে একই রকম, কিন্তু সে দেখা গেল ভিতরে ওখান থেকে সে মেকানিজম করে নিয়ে আসছে, বুঝছেন, যে বাইরে থেকে দেখে মনে হবে অরিজিনাল। এটা তো আপনারা জানেনই বাংলাদেশ, বুঝছেন, এই কারবারই। কিন্তু খুবই নামাজি, পরেশগার, হালাল ছাড়া খায় না, 150 কিলো ড্রাইভ করেও হালাল খায়, কিন্তু মানুষ ঠকায়। তার মানে সেই যে মানুষ ঠকায় লোকটা, সেও হারাম খেতে ভয় পায়, বুঝেননি? কিন্তু একই কোরআনের একই আয়াত, হালালাং তৈয়বান, মানে তুমি হালাল এবং তৈয়ব খাবে। হালাল অথবা তৈয়ব বলেনি, কি বলেছে? হালাল এবং তৈয়ব। তাহলে কোন খাবার খেতে হবে আপনারা বলেন? শুধু হালাল, এই তো হয়ে গেল। এই দেখছেন, কোন খাবার খেতে হবে তাহলে? হালাল এবং তৈয়ব। গুড। তাহলে আপনারা জেনে বুঝে কি নিজের ক্ষতি করবেন? তাহলে সয়াবিন তেল খাবেন? তাহলে যদি খাবারের ভিতরেও ভালো খারাপ থাকতে পারে, তাই না? তাহলে যেখানে কেন খারাপ জানেন, এখানে কেমিক্যাল মিশ্রিত আছে, বোঝার চেষ্টা করেন। খারাপ কেন? কেমিক্যাল মিশ্রিত আছে, বা জমি থেকে কেমিক্যাল ঢুকছে, বুঝেননি? তাহলে যেখানে আপনারা খাবারে অল্প কেমিক্যাল, সেটাও আমরা বলছি না এটা খাওয়া যাবে না, আল্লাহ নিষেধ করছে, নাকি? এখন ওই যে বিজ্ঞানের হর্তাকর্তারাও এটা নিষেধ করছে, মানে সবার গুরু ঠাকুর আমেরিকা, এখন ওদেরকে সবাই ফলো করে। এখন ওরা আগে এটা দিছিল, সবাই এইটা ফলো করছে, এখন বলছে না এইটা। বুঝেননি কথা, নাকি? হ্যাঁ, গুড। তো তাহলে বিজ্ঞান এখন যা বলছে, মানে আল্লাহ যেটা বলছে, এখন বিজ্ঞানীরাও আবার সেটাই আপনার ইয়ে করতেছে, মানে তৈব খেতে হবে, তৈব, রিয়েল ফুড খেতে হবে। ক্লিয়ার? রিয়েল খেতে হবে। আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে কি খেতে হবে? রিয়েল খেতে হবে। তাহলে ফেক ফুড আমরা খেতে পারবো না, বা খেলে আমরা কি হব? রুগী হব, ব্যাস এইটাই। যেমন ধরেন ফার্মের মুরগি বেশি রুগী হয় না দেশি মুরগি বেশি রুগী হয়? রোগ ফার্মের মুরগির বেশি হয়, এবং এমনকি একেবারে একসাথে সব মরে যায়। ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো না। কেন? কারণ ওরা ওদের প্রাকৃতিক খাবার খায় না, ওরা খায় হচ্ছে মানুষের তৈরি করা বিকৃত খাবার। তাহলে অসুস্থ হয় কারা? যারা, যেমন চিড়িয়াখানার পশু অসুস্থ হয়, আর বনের পশুদের ডাক্তার লাগে না, ডাক্তার লাগে চিড়িয়াখানার পশুদের, কারণ ওদেরকে মানুষ খাওয়ায়। তো মানুষ নিজে যা খায় খেয়ে রোগী হয়, এবং যে সকল প্রাণীকে মানুষ খাওয়ায় তারাও রোগী হয়। ঠিক ঠিক ঠিক। তাহলে এতদিন ধরে আমাদেরকে তারা রোগী হওয়ার পরামর্শ দিয়ে আসছে, কিন্তু এখন আবার বলতেছে না, ওটা আমাদের ভুল ছিল। 60 বছর ধরে যে চর্বিকে ভয় কুসুম ফালায় দিতে বসছে, এই যে ডায়াবেটিসের বইতে কুসুম ফালায় দিতে লিখছে। হ্যাঁ, আপনারা দেখেন এখানে যে খাবারের তালিকা দিছে, তো 250 গ্রাম, একটা ডায়াবেটিস রোগীকে 250 গ্রাম কার্বোহাইড্রেট দিচ্ছে। তো কার্বোহাইড্রেট মানে যে চিনি, এটা আমরা এখন জানি অনেকে। ভাত মানে কি বলেন? চিনি। রুটি মানে চিনি। ফল মানে চিনি। দুধ মানে চিনি। তা আমরা এখন জানি যে এই খাবারগুলোতে আলু খেলে সেটা আসলে চিনি। মধুতেও আছে চিনি, ভাতেও আছে চিনি, রুটিতেও আছে চিনি, দুধের ভিতরে আছে চিনি, ফলে আছে চিনি, চিনি তো চিনি, গুঁড়ো চিনি, বিস্কিটও চিনি, চিনি ছাড়া বিস্কিটও চিনি, টক দইও আছে চিনি, খেজুর তো ফুরাই চিনি, নাকি? বুঝলেন? তাহলে খেজুর কি মনে আপনার কাছে? চিনি নাই তো, তাইলে আবার কি? না কলার মধ্যে আছে নাকি? আপনার কি ধারণা? ও, তা তো ঠিক আছে, যাক, বুঝতে পারছে ভাইজান। তাহলে এখন চিনি আমার বেশি, ডায়াবেটিস রোগী মানে কি চিনি বেশি, তাহলে সে কি আরো চিনি খাবে? তা এখন যদি কেউ তাকে বলে যে আপনি 6 বেলা চিনি খান, তো এই যে 6 বেলা চিনি খান, এটা কি কেমন কথা? আমার কথা বুঝতে পারছেন তো? মানতে মানতে কি হয়েছে? আরো বড় রোগী হয়েছে। তো
তো যারা এই বই ফলো করছে তারা কি হয়েছে বলেন, সবাই বলেন কি হয়েছে, কত বড় রুগী হয়েছে, আগের চেয়ে বড় রুগী হয়েছে। তো যারা ধরেন প্রথমে বারডেমে বই নিল, চিকিৎসা শুরু করলো, তারপরে 10 বছর পর দেখা গেল ওষুধ 7-8টা হয়ে গেছে, তার মানে বড় রুগী হয়েছে। 20 বছর পর 12-14টা ওষুধ, এবং এখন আস্তে আস্তে তার রিং পরাচ্ছে, বুক ফাড়ার চেষ্টা করতেছে, এইভাবে নি জয়েন্ট অপারেশন লাগছে, লিভার নষ্ট হচ্ছে, ডায়ালাইসিস, কিডনি ট্রান্সপ্লান্ট, তারপর এরকম এইভাবে চলতেছে। কিডনি লিভার সব শেষ, ব্রেনেও শেষ, ব্রেনে স্ট্রোক, প্যারালাইসিস, ব্রেনের শক্তি কমে যাচ্ছে, এনার্জি কমে যাচ্ছে, স্ট্রেংথ কমে যাচ্ছে। আপনারা জানেন কি করে এনার্জি বাড়াইতে হয়, এটা আমরা শিখাবো। দেখেন আপনাদের কি মনে হয়, রিয়েল ফুড খেলে এনার্জি হবে নাকি ফেক ফুড খেলে এনার্জি হবে? তাহলে দেখেন ফুডের ভিতরে আমরা যেটা নিয়ে কনসার্ন, ওখানে কেমিক্যাল আছে, তাহলে আমরা খেতে ভয় পাচ্ছি। তাহলে পিওর কেমিক্যাল মেডিসিন আপনি যে খাইতে আছেন 3 বেলা 4 বেলা 5 বেলা, আপনার তো আতঙ্কে ঘুম ভেঙে যাওয়ার কথা, ফোবিয়া হওয়ার কথা, রাতে ধরফর, আমি কি করতেছি, আমি পুরা বিষ একা খাইতে আছি। কই আপনারা দেখি নিশ্চিন্ত মনে খাইয়ে যাইতে আছেন সমানে, কারণ পবিত্র ডাক্তারগণ আপনাকে তাহাদের পবিত্র হাত দ্বারা, পবিত্র কলম দ্বারা এটা লিখে দিছে, আর আপনারা মনে করছেন ওইটা পবিত্র হয়ে গেছে। আপনাদের স্বাভাবিক ধারণা কি যে তৈয়ব খাবার কোনটা, আর রিয়েল খাবার কোনটা, আর ফেক ফুড কোনটা, আর প্রসেসড ফুড কোনটা, আল্ট্রা প্রসেসড ফুড কোনটা, এবং হোয়াই দে আর প্রসেসড অ্যান্ড আল্ট্রা প্রসেসড? বিকজ লট অফ কেমিক্যালস অ্যাডেড দেয়ার। সামটাইমস এখানে সুগার অ্যাড করা হয়। তাহলে এই যে ফেক ফুডগুলো সমস্যা হচ্ছে যে আমাদের কেমিক্যাল মিশ্রিত, অ্যাডেড সুগার, অ্যাডেড সল্ট, মানে এটা ন্যাচারাল না, এটা অ্যাডেড। তো প্রসেসড ফুডের সঙ্গে সব কিছু অ্যাড করা হয়, অ্যাডেড, স্টেবিলাইজার, তারপরে এটার গন্ধের জন্যে, স্বাদের জন্য নানান জিনিস অ্যাড করা হয়। এই অ্যাড করার জন্যে আমরা এই খাবারটাকে বিকৃত বলছি, কেমিক্যাল অ্যাড করার জন্য, ঠিক? তাহলে আমরা পিওর কেমিক্যাল, নো অ্যাডেড, 100% আপনার মেটফরমিন, নাথিং এলস, আমরা গিলতেছি, ভয় লাগে না। 100% ওমিপ্রাজল গিলতেছি, ভয় লাগে না। বুঝতে পারেন? 100% প্যারাসিটামল গিলতেছি, ভয় লাগে না। বুঝেন নাই কথা? কেন কেন আগে ভয় পাইতো, এখন পায় না কেন? আগে মানুষ এলোপ্যাথি খাইতেই ভয় পাইতো, কেন? কারণ সবাই মিলে খায় বলে মনে করে নিরাপদ। না, সবাই মিলে করলে সেটা স্বাভাবিক না। সবাই সয়াবিন তেল খায় বলে এটা স্বাভাবিক, এখন সবাই রুগী হয়েছে, তাহলে রুগী হওয়া স্বাভাবিক। বুঝতে পারছেন? এটা কেন বুঝতে পারতেছে না মানুষ? তাদের বুদ্ধি এখানে এসে কেন কাজ করতেছে না? এখন কেন তারা বুদ্ধিভ্রষ্ট? অথচ একজন বিরাট বিদ্বান, মহাজ্ঞানী, বিশেষজ্ঞ সব, বুঝছেন, বুদ্ধি বেসা সব, বুদ্ধিজীবী, বিরাট বড় বুদ্ধিমান, কিন্তু নিজের বেলায় বোকা, নিজেকেই ধ্বংস করতেছে আসলে আলটিমেটলি। কালকে এক বোন আসছে বলে কি যে ও আগেও একবার আসছিল 2 বছর আগে, কিন্তু ওর দুঃখ নিয়ে চলে গেছে যে আসছে আমারে দেখাইতে পারেনি। এই দুঃখে ছোটে আর ওভাবে মানে টানে নাই, তো 2 বছর পর আরও ক্ষতিগ্রস্ত হয়ে এখন আবার আসছে। তা এখন ক্ষতিটা কার হয়েছে? তা এখানে ও যদি মানতো 2টা বছর, ভালো থাকতো না? তো এই ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা কি আমার হয়েছে? তো তাইলে মানুষ নিজের ভালোটা বুঝে না, যে মানলে ভালো থাকবে কে? যে মানবে সে, এটাই বুঝে না। আর না মানলে খারাপ থাকবে কে? যে মানবে না সেই খারাপ হবে। নিজের ভালো যে বোঝে না, তাহলে আপনি কি বলবেন তাকে? সে যত বড় জ্ঞানী হোক, সে যত বড় সরকারি কর্মকর্তা হোক, মন্ত্রী মিনিস্টার হোক, বিরাট ব্যবসায়ী হোক, যে নিজের ভালো বোঝে না, তাকে কি বলবেন? পাগলও নিজের ভালো বোঝে। ওই যে বোন কইতেছে পাগলও তো নিজের ভালো বোঝে। হ্যাঁ, পাগলও নাকি নিজের ভালো বোঝে, দেখছেন? তাহলে বোঝার চেষ্টা করেন যে আমরা আপনাদেরকে আপনাদের ভালোটাই বোঝানোর চেষ্টা করতেছি, যে কেমিক্যাল, আপনি ধরেন 1-2 ওষুধ খেলেন, সেটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, কিন্তু আপনি বছর 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 ওষুধ চলবে আর আপনি অচল হবেন। শুধু চলবে না, আবার বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তার মানে চিকিৎসা করতে করতে আপনি বড় রোগী, আরো বড় রোগী, আরো বড় রোগী হচ্ছেন, তারপরে ফাইনালি কাটা খাচ্ছেন, তারপর একদম ফাইনালি আইসিইউতে যে লাস্টে গিয়ে বেশ অনেকদিন লাইফ সাপোর্টে থাইকা তারপর ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তো অনেক টাকা দেখা গেল বিল আসছে, এখন লাশ বের করতে পারতেছে না, এরকম পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখেন না? তো সারা জীবন যে কামাই করলেন এবং নিজের স্বাস্থ্য নষ্ট করে কামাই করলেন, রাত জেগে টেনশন করে অনেক স্ট্রেস নিয়ে অনেক প্যাড়া নিয়ে সম্পদের পিছনে ছুটছেন, ব্যবসার পিছনে ছুটছেন, চাকরির পিছনে ছুটছেন, বা দুনিয়ার অন্যান্য বিষয় যেটাকে আপনি আমার এত সময় আছে নাকি এসব শেখার, আমরা তো সময় নেই এসব করার, মানে এরকম মন মানসিকতা নিয়ে চলছেন। মানে নিজের জ্ঞান, যে জ্ঞান আপনার লাগবে স্বাস্থ্যের জন্য, সেটা শোনার সময় নেই, সেটা শেখার সময় নেই, সেটা বোঝার সময় নেই। তো কটা ওষুধ দেন, খাই ভালো হয়ে যাবেন। বেশিরভাগ লোক আপনারা ভয় পান ব্যথাকে, বুঝেননি কথা? ব্যথাকে, কষ্টকে ভয় পান। কিরকম? সহজে একটা জিনিস, যেমন উনি ভাবছে যে একটা ওষুধ খেলে ওনার জীবনের ব্যথা সব চলে যাবে। এটা হইতে পারে না, ইটস ইম্পসিবল। একটা ওষুধ খেলে আপনার ওজন কমে যাবে, এটা হইতে পারে না। কারণ এটা হলে পৃথিবীতে মোটা লোক কেউ থাকতো না, সব শুকায় যাইতো। তাদের জন্য সোজা একটা ওষুধ খাবো আর কি, বেরিয়েছে। ওই যে বন মোটা থাকতো না, শুকায় যাইতো, একটা ওষুধ খাইতো। তাহলে যারা বলে স্লিমিং জুস খেলে শুকায় যাবে, এরা মিথ্যাবাদী। আর যদি সত্যি এটাতে কাজ হইতো, সত্যি কাজ হইতো, তাহলে সারা পৃথিবী আমার পায়ের তলে থাকতো। বুঝেন নাই কথা? কারণ আমার কাছে এমন জিনিস আছে কারো কাছে নাই, আসমান থেকে নামাইছি আমি। হ্যাঁ, আর আমার এত লেকচার দিয়ে কষ্ট করা লাগতো না, আমি কইতাম বেচো আর কামাও, বেচো আর টাকা কামাও। আর এটা তো কাজ করেই তো, টাকা তো আর দিবেই, মানুষ কিনবেই। একজন কবে যে আমার কমছে ভাই, ও সবাই বলবে আমার কমছে, পাবলিকেই কইয়া শেষ করিয়া ফেলাইব, কয় ভাই আমি খাইছি কাম হয়েছে, ভাই কয় আমি খাইছি কাম হয়েছে, কয় দেখেন আমি শুকিয়ে গেছি, দেখেন আমি শুকিয়ে গেছি, সবাই খালি কইব। আর সহজ তো, কোনো কিছু কষ্ট নাই, খালি ও খাও আর শুকিয়ে দাও, নাকি? বোঝা গেল? এটা হইতে পারে না। চা খাও ডায়াবেটিস ভালো যায়, এটা জীবনে হইতে পারে না। চা খাও ডায়াবেটিস ভালো যায়, তাহলে তো আমার ডায়াবেটিস ভালো কিচ্ছু না, চা খামু ব্যাস, শেষ। একটু চা খাইতে আর কি হয়েছে? তো এগুলা জ্ঞান বুদ্ধি যাদের একদম নিম্নমানের, ওরাই এইসব প্রতারণা বিশ্বাস করে। সে যদি এটুক ভাবে যে আচ্ছা এটা যদি সত্যি হয় তাহলে তো দেশে মোটা লোক থাকার কোনো কারণ নেই, এটা যদি সত্যি হয় তাহলে তো কারো গিরা ব্যথা থাকার কোনো কারণ নেই, সব খাইয়ে ভালো হয়ে গেছে, নাকি? বুঝেন নাই কথা? তাহলে তো আপনার ফ্যাটি লিভার কেউ থাকবে না, ভালো হয়ে যাবে, খালি খাবো আর ভালো হয়ে যাবো। কি বুঝতে পারছেন? হার্টে কারো সমস্যা থাকবে না, খাবো আর ভালো হয়ে যাবো, কারো অ্যালার্জি থাকবে না, খাবো আর ভালো। এটা কি সম্ভব? এমন? আরে তাইলে এত বড় বড় ডাক্তাররা আপনার, আপনি এত টাকা খরচ করে যে এই ভাই যে দেখাইছে, এত বড় ডাক্তার, হ্যাঁ, এত বড় হাসপাতাল, 2500 টাকা ভিজিট দিছে, 200 টাকা আগে দিছে এন্ট্রি ফি, বুঝতে পারছেন? টেস্ট করাইছে 15,000 টাকার, হ্যাঁ, তারপরে ওষুধ খাইছে কত হাজার টাকার, এরকম কতদিন ধরে। তো এখন তারা কি এই জিনিস জানে না আর আমি জানি? আমি কি এটা কোন জায়গায় পাইলাম? এটা কি একেবারে আল্লাহ দিছে নাকি এখানে? আমি বলছি আল্লাহ আমারে স্বপ্নে দিছে নাকি? এটা হইতে পারে? হইতে পারে? আর যদি সেটা সত্যি হইতো তাহলে কি আমি এখানে থাকি নাকি? তাই আমি তো ইলন মাস্ক ট্রাম্পের লগে বসে থাকুম। কারণ বুঝেন না, তাহলে তো এটা আসলেই কাজ করে, ওরাই পারে নাই আমেরিকা আবিষ্কার করতে, হ্যাঁ আমি আবিষ্কার করে ফেলাইছি, ওরে বাবা। বুঝেন নাই কথা? তো মানুষ ব্যথা নিতে, পেইন নিতে পছন্দ করে না, শর্টকাট খুঁজে, সহজ সমাধান। ডায়াবেটিস হচ্ছে ট্যাবলেট খা, প্রেশার হচ্ছে ট্যাবলেট খা, হার্ট অ্যাটাক ট্যাবলেট খা, ট্যাবলেট খা। আর বুক তো ফাড়বে আর একজন, তুই খালি শুয়ে থাকবি, ফাড়বে, নাকি? বুঝেন নাই কথা? তো এটা কোনোদিন হবে না। হলে তো আপনারা সব অনেক আগেই ভালো হয়ে যেতেন। সেটা হার্বাল দিয়ে হবে না, সেটা কেমিক্যাল দিয়ে হবে না, কিছু দিয়েই হবে না। জীবন মনে করতেছেন আর শৃঙ্খলিত জীবন আল্লাহর দেওয়া বিধানকে বলতেছেন অস্বাভাবিক। এটা হয় নাকি? আল্লাহর দেওয়া প্রকৃত হালাল তৈব খাবারকে আপনি বলতেছেন যে অস্বাভাবিক খাবার, আর নষ্ট নোংরা খাবার যেগুলো খাওয়াই উচিত না সেটাকে বলতেছেন স্বাভাবিক খাবার। এটা কি আপনার বুঝ হইল নাকি? হলো কি না? তো তাইলে এবারে আপনারা বুঝছেন তো নাকি? তা আমাদেরকে হালাল তৈব খেতে হবে, 3 ভাগের 1 ভাগ খেতে হবে, ক্ষুধা লাগলে খেতে হবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে, মাঝে মাঝে রোজা রাখতে হবে, কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে, আর্লি ঘুমাইতে হবে, ভোরে উঠতে হবে, রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, কফি আনামা করতে হবে, নিয়মিত শ্বাসের ব্যায়ামগুলো করতে হবে। ঠিক আছে, মনে থাকবে? আর কল্যাণ ছড়াইতে হবে। কল্যাণ কি করতে হবে? ছড়াইতে হবে। যেমন এই ছেলেটা ওর মায়ের জন্য কল্যাণ পছন্দ করছে, এখন ও ওর বাবার জন্য কল্যাণ পছন্দ করতেছে, কিন্তু বাবা নিজের কল্যাণটা নাকি বুঝতে পারছে না। এখন তো বললো অবশ্য বুঝবে, নাকি? বুঝেন নাই কথা? তা আমরা যার কল্যাণ চাই সে তো কল্যাণ বুঝে না।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা, তিনি কত চেষ্টা করছেন, কিন্তু বলে যে চাচা একবার খালি একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, কথাটা একবার বলে দাও, খালি মুখ দিয়ে একটু বলো। চাচা বলে নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাচার কল্যাণ চায় নাই? তো যার কল্যাণ চায় সে বুঝে না যে তার কল্যাণ চাওয়া হইতে আছে। বুঝতে পারছেন? তা আমাদের আক্ষেপ লাগে যে আমরা আপনার কল্যাণ চাইতেছি, আপনি আপনার কল্যাণ বুঝতে পারতেছেন না, কোনটা কল্যাণ অকল্যাণ সেটাও বুঝতে পারতেছেন না। এটি দুঃখ লাগে আর কি। অস্বাভাবিক জীবনযাপন করে সেটাকে স্বাভাবিক ভাবতেছেন, আর যেই জীবনটা স্বাভাবিক অর্থাৎ রুটিন মানাটা, ডিসিপ্লিন মানাটা, আল্লাহর খুশি রাখার জন্য আল্লাহকে ডিসিপ্লিন চলতে হবে, মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হ্যাঁ এটি ডিসিপ্লিন, এটি আমার সার্কাডিয়ান রিদমকে ঠিক রাখবে, ঠিক আছে। কিন্তু আমি যদি এর ব্যতিক্রম চলি সেটা কি স্বাভাবিক হয় নাকি? তা আল্লাহ হালাল তৈব খেতে বলছে, আমি যদি অস্বাভাবিক খাবার খাই সেটাকে স্বাভাবিক কেন মনে করব? তাহলে এই যে আমরা যে ডিসিপ্লিনটা দিলাম, আপনাদের কি মনে হয় এটাই তো আল্লাহর দেওয়া? তাহলে কোনটা আল্লাহর দেওয়া না আমাকে বুঝায় বলতে হবে এখন, যে কোনটা আমি আল্লাহর বাইরে বলছি। তাহলে আমি যদি সবই আল্লাহর কথাই বলে থাকি, তাহলে আপনি এর বাইরে চললে কারে সন্তুষ্ট করবেন? ইবলিসরে। তো ইবলিসকে সন্তুষ্ট করলে তো অ্যালার্জি হবো, ইবলিসে তো আপনার অ্যালার্জি দিব, আল্লাহ তো আপনার অ্যালার্জি দিবে না। এখন বুঝছেন নাকি এখনও বুঝেন নাই? তাহলে আল্লাহর দেওয়া বিধান হলো 3 ভাগের 1 ভাগ খেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। এশার পরে ঘুমাতে হবে, আর্লি ঘুম থেকে উঠতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে নাকি, হ্যাঁ জমিনে বিচরণ করতে হবে নাকি, এবার বুঝতে পারতেছেন? তাহলে এই সুন্দর ডিসিপ্লিনটা আমরা মানব। আর ভাত যাদের বন্ধ, কাদের? যাদের হোমায়ের বেশি, ইনসুলিন বেশি, সুগার বেশি বা টিজি বেশি, এদের। তো এই রিপোর্টগুলো ভালো হলেই আপনাকে ভাত খেতে দিবে। তবে অবশ্যই আপনি ঢেকি ছাটা লাল চাল যদি পান আর কি, ওই ন্যাচারাল, যেটা আপনার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড নাই বা হাইব্রিড না ওই ধরনের, আর এটা পাওয়া খুব দুষ্কর, আমি পাইতেছি না। এই জন্য আপনারা ওই ব্ল্যাক রাইস আছে অর্গানিক স্টিল কার্স, সেটা খাইবেন। তারপর হচ্ছে স্টিল কার্স অর্গানিক ওটস আছে, সরি ব্ল্যাক রাইস আছে অর্গানিক, স্টিল কার্স অর্গানিক ওটস আছে, হ্যাঁ সার্টিফাইড অর্গানিক। তো ওগুলো দিয়ে আপনি আপাতত কার্বোহাইড্রেটের চাহিদা মেটান। আর প্রোটিন, মাছ, মাংস, ডিম এলাকা ভিত্তিকভাবে চেষ্টা করেন, নদীর মাছ, সমুদ্রের মাছ, হ্যাঁ দেশি মুরগির ডিম কোথায় পাওয়া যায় অ্যারেঞ্জ করতে হবে। আপনাকে মুরগির ডিম অরিজিনালটা পাইতে হলে নিজের যাই অ্যারেঞ্জ করতে হবে, আপনার খাবার আপনাকে জোগাড় করতে হবে। আর যেই খাবার আপনার মুখের সামনে ধরা হয় ওইটা আপনার খাবার না, ওটা হলো ব্যবসায়ীরা চায় আপনার মুখে ওইটার যাক, যে আপনি যেন রুগী হন, বুঝছেন? যেটা আপনার মুখের সামনে ধরা হয় ওইটা হলো ইবলিসের প্রলোভন, ওটা খাইবেন আর রুগী হবেন, খাইবেন রুগী হবেন, খাইবেন রুগী হবেন। আর যেটা আপনার দরকার আপনি নিজে খুঁজে টুজে আনতে হবে, কোথায় পাওয়া যায়, খোঁজ করে, জোগাড় যন্ত্র করে, অনেক কষ্ট করে, কোশিশ করে, চেষ্টা করে, পরিশ্রম করে জোগাড় করতে হবে আপনার জন্য কোনটা উপকারী, আপনার কোনটা দরকার। আর যেটা আপনার চোখের সামনে তুলে ধরবে ওইটা আপনার জন্য না, ওটা হলো ওদের দরকার, আপনারে খাওয়ানো, যেন আপনারে রুগী বানাইতে পারে। এই কথাটা মাথার মধ্যে ঢুকান। যেটা আপনার চোখের সামনে ধরা হয় পৃথিবীতে সেটা ইবলিসের, আর যেটা আপনার কল্যাণ সেটা খুঁজে নিতে হয়, কষ্ট করতে হয়, ওটা হলো প্রলোভন। বোঝা গেল? এটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা সহজ পথে হাঁটবো না, আমরা কঠিন পথে হাঁটবো। কি? তাহলে আমরা রেগুলার ব্যায়াম করব, ডিসিপ্লিন মানা কঠিন, আমরা সেই কাজটা করব। আর আমরা নিজেরা এই যে ব্যায়াম ট্যাম করি, ব্যথা লাগে কিন্তু শরীরে, বুঝছেন? তা আমরা ব্যথা ভালোবাসি, ব্যথাতে ভয় পাই না। আমরা চ্যালেঞ্জ ভালোবাসি, চ্যালেঞ্জে ভয় পাই না। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাই, আরও চ্যালেঞ্জ হলে আরও ইনশাল্লাহ মোকাবেলা করব। কারণ আমরা আমাদের সাথে আমাদের উত্তম অভিভাবক আল্লাহ আছে, আমরা কাউকে ভয় করি না, আমাদের আল্লাহ আছে। আমরা সৎভাবে কাজ করব, আমরা আল্লাহকে পাবো, আমরা কাউকে ভয় করব না। একজন মুমিনের রুটিনটা শুরু হবে কিন্তু মাগরিব থেকে, মনে রাখবেন। একজন মুমিনের রুটিন শুরু হবে মাগরিব থেকে। সে কি করবে? মাগরিবের নামাজ পড়বে মসজিদে গিয়ে। কোথায়? আচ্ছা, তারপরে ইফতার করবে। তো ইফতার যদি আজান দেয় তাহলে একটু পানির বোতলে নিয়ে যাবে, ওখানে যেয়ে ইফতার করবে, একটু পানি খাবে, শেষ। তারপর এসে সে সবজি, ডিম, মাছ, মাংস তার যে খাওয়া পুরোটা সুন্দর মতো খাবে। আর অন্যান্য যা খাইতে চায় এসার আগে খাওয়াইয়া শেষ করিয়া তারপরে সে মানে নামাজ পড়ে, এশার নামাজ পড়ে এসে সে আর্লি ঘুমাইয়া যাবে। আর্লি সে কি করবে? ঘুমাইয়া যাবে। তারপরে উঠে সে তাহাজ্জুদ পড়বে, তারপর সে সুন্নত পড়বে, তারপর সে ফজরের নামাজ মসজিদে পড়বে, তারপর সে কিছু ব্যায়াম ট্যাম কিছু করবে, করে এরপরে সে যদি রোজা রাখে তাহলে তো খাবে আবার পরের দিন। আর রোজা না রাখলে ব্রেকফাস্ট করবে না, একেবারে প্রচণ্ড ক্ষুধা লাগলে সেটা দুপুর, গড়ায়, বিকেল যখনই লাগে তখন যে খাবে। আমার কথা বুঝতে পারছেন? আর যারা নতুন তারা ক্ষুধা লাগলে খাবেন। যেই সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তিনি এই পৃথিবীকেও সৃষ্টি করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র তিনিই সৃষ্টি করেছেন, খাবারও তিনি আমাদের দিয়েছেন। অতএব
আমরা যদি তার দেওয়া প্রকৃতিতে তার নিয়মে চলি, তার নিয়মে খাই, সব কিছু সেভাবে করি, ইনশাল্লাহ আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সবাইকে ওষুধ মুক্ত সুস্থতা এটা নিশ্চিত করো এবং সবাইকে নিজের ভালো বোঝার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।